হ্যালো স্টুডেন্টস, রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি সত্যব্রত। আজকে আমরা আলোচনা করব সরলরেখার মেন পার্ট। আগের ভিডিওগুলোতে আমরা স্থানাঙ্ক জ্যামিতির বেসিক্স নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু বর্তমান WBCHSCর ক্লাস 11-এর সিলেবাসে ওই সমস্ত অংশগুলি সরলরেখার অন্তর্ভুক্ত হওয়ায় আমরা সেগুলিকে সরলরেখার মধ্যে পড়েছি। কিন্তু আজকে থেকে সরলরেখার মেন ক্লাস শুরু হবে। তো চলো শুরু করা যাক। সরলরেখা। তো সরলরেখা চ্যাপ্টারটি পড়তে হলে কিছু জিনিস আমাদের জানতে হবে। প্রথম সেটা হচ্ছে গিয়ে কি না আনতিক বা নতিকোণ। নতিকোণ গ্রেডিয়েন্ট অ্যাঙ্গেল। এই জিনিসটা কি গ্রেডিয়েন্ট অ্যাঙ্গেল হচ্ছে কি বা নতিকোণ হচ্ছে গিয়ে কি না কোনো সরলরেখা, অর্থাৎ আমাদের তো আমরা কি জানি না, আমাদের যদি নির্দেশতন্ত্র দেওয়া থাকে তাহলে কি না, যদি একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করছে সেই কোণটিকেই বলা হয় কি আনতি বা নতিকোণ। কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে তাকে বলা হয় কি ওই সরলরেখার আনতি বা নতিকোণ। তাহলে এখানে দেখো দুটো পার্ট করেছে, একটা কি এইটা, তাহলে এইটা একটা পার্ট, আর একটা কোন পার্টটা এই পার্টটা। তো দেখো তাহলে যদি আমি এটাকে থিটা ধরি, এটা যদি থিটা ধরি তাহলে আমাদের আনতিকোণ কোটা হয়ে যাচ্ছে, আনতিকোণ আনতি সমান থিটা, বা দেখো দেখি এই টোটালটা কত, এই টোটালটা, এইটা টোটালটা পাই, এই টোটালটা কত পাই। তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু এটা যদি কি দেখো দেখি, আমি যদি এক্স অক্ষের এটা কি হচ্ছে, এটা মাপছে গিয়ে কি না, এটা মাপছে গিয়ে আমাদের কি অ্যান্টি ক্লকওয়াইজ, ওই জন্য থিটাটা পজিটিভ নিয়েছি যে ধনাত্মক কোণ। কিন্তু এখানে শুধুমাত্র এই কোণটা তো করেনি, এই কোণটাও করেছি। এই অ্যাঙ্গেলটা কি হবে, এই অ্যাঙ্গেলটা যাই হোক না কেন এর মানটা কি নিতে হবে, নেগেটিভে নিতে হবে। কারণ এটা কি আমরা এক্স অক্ষ থেকে দেখো কোন দিকে আসছি, অর্থাৎ ক্লকওয়াইজ গণনা করছি। কি গণনা করছি? ক্লকওয়াইজ গণনা করছি। তাহলে এইটা থিটা হলে এটা কত পাই মাইনাস থিটা, এটা হচ্ছে গিয়ে পাই মাইনাস থিটা। আর যেহেতু এটাকে কি আমি ক্লকওয়াইজ গণনা করছি তাহলে এটা কত হয়ে যাবে মাইনাস অফ পাই মাইনাস থিটা। তাহলে আনতি হচ্ছে গিয়ে থিটা অথবা মাইনাস অফ পাই মাইনাস থিটা। তাহলে দেখো যদি একটি সরলরেখা, যদি একটা উদাহরণ দিই, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ধরো কত কোণ করেছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এখানে ধরো কত ডিগ্রি কোণ করেছে, 150 ডিগ্রি কোণ করেছে, যে এই যে উপরের পার্টটা 150 ডিগ্রি করলো। তাহলে এইটা আমাদের কি জিওমেট্রিক্যালি এটা 30 ডিগ্রি, কিন্তু এটাকে চিহ্ন সমেত লিখলে, যেহেতু এটাকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ গণনা করেছি, এটা 150 ডিগ্রি বলতে পারি, কিন্তু এই কোণটাকে কি এটা ক্লকওয়াইজ গণনা করেছি, এটা 30 ডিগ্রি জিওমেট্রিক্যালি, কিন্তু এর ত্রিকোণমিতিক কোণের সাথে যদি আমরা আলোচনা করি এর মান কত হয়ে যাবে মাইনাস 30 ডিগ্রি। এটা কত ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে অর্থাৎ এর আনতি কি হয়ে গেল, এর আনতি হয়ে গেল দেখো 150 ডিগ্রি অথবা কত মাইনাস 30 ডিগ্রি। তোমরা জানো সবাই অ্যাঙ্গেল কত প্রকার না, অ্যাঙ্গেল দুই প্রকারের হয়, একটা হচ্ছে কি জিওমেট্রিক অ্যাঙ্গেল আর একটা হচ্ছে কি না ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণে এই চিহ্নের বিচার করা হয় না, কোন দিকে মাপা হচ্ছে তা বিচার করা হয় না। ত্রিকোণমিতিক কোণে কি করা হয়, ত্রিকোণমিতিক কোণে সেটা হচ্ছে কি আমাদের কি না এই চিহ্নগুলো বিচার করা হয়, প্লাস মাইনাস হবে কিনা। অ্যান্টি ক্লকওয়াইজ হলে প্লাস নিতে হয় আর ক্লকওয়াইজ হলে আমাদের মাইনাস চিহ্ন গ্রহণ করতে হয় ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলে গ্রহণ করতে হবে, একটা 150 ডিগ্রি আর একটা কত মাইনাস 30 ডিগ্রি। তাহলে আনতি বা নতিকোণ। এরপরে করবো কি নতি। নতি নতি জিনিসটা কি, নতি বা প্রবণতা, নতি বা প্রবণতা, নতি বা প্রবণতা। নতি বা প্রবণতা কাকে বলে, অর্থাৎ আমরা যে আনতি কোণটা পেয়েছি বা নতি কোণটা পেয়েছি বা যে আনতিটা পেয়েছি তার সঙ্গে যদি আমি ট্যান লাগাই, ট্যান বলতে কি ট্যানজেন্ট, যে ত্রিকোণমিতিক রেশিওগুলো আছে সাইন কস ট্যান, তার মধ্যে ট্যানজেন্টটা বা যেটাকে আমরা সংক্ষেপে ট্যান বলি, সেটা যদি লাগাই তার সঙ্গে, অর্থাৎ আনতি সমান থিটা হলে, আনতি সমান থিটা হলে নতি সমান কত টেন থিটা, নতি সমান কত টেন থিটা।
তো এটাকে বেশিরভাগ ক্ষেত্রে এম ধরা হয়, এটাকে এম নামকরণ করা হয়, এম বলা হয়। তো এর ইংলিশ নাম কি? শুধু গ্রেডিয়েন্ট বা স্লোপ। তাহলে দেখো একটা যদি এক্সাম্পল নিই আমি, একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ধরো কত ডিগ্রি কোণ করেছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ধরো কত ডিগ্রি কোণ করেছে, আমার না বললাম 75 ডিগ্রি কোণ করেছে। সরি, এটা 75 ডিগ্রি, এটা তো কি এটা দেখাচ্ছে আমাদের কি স্থূলকোণ, তাহলে এটাকে আমি নিয়ে নিচ্ছি ধরো কত না 120 ডিগ্রি করেছে, 120 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা দেখো দেখি 120 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা -60 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, কারণ এটা অ্যান্টি ক্লকওয়াইজ আর এটা কি ক্লকওয়াইজ। তাহলে এর প্রবণতা কত হয়ে যাবে? এর প্রবণতা এম সমান দেখো দেখি 10 120 ডিগ্রি অথবা কত, অথবা 10 -60 ডিগ্রি। তাহলে দেখো দেখি এই দুজনের ভ্যালু কি আসে কিনা। 10 120 ডিগ্রি, 10 120 ডিগ্রি মানে কত? 10 180 ডিগ্রি -60 ডিগ্রি। দেখো 180 ডিগ্রি -60 ডিগ্রি, 180 ডিগ্রি 180 ডিগ্রি 90 180, এগুলো ত্রিকোণমিতিতে তোমরা শিখেছো। 90 180, তার থেকে 60 দ্বিতীয় পদে পড়ছে, দ্বিতীয় পদে পড়ার জন্য এটা কি থাকবে? দ্বিতীয় পদে পড়ার জন্য এটা দেখো এই সাইনের ঘর, তাহলে 10টা কি হয়ে যাবে? 10টা কি হয়ে যাবে? এটা আমাদের নেগেটিভ হয়ে যাবে চিহ্নটা, এবং 10টা কি দেবে? 180 আছে, 2 × 90, তাহলে কত হয়ে যাবে? 10 হয়ে যাবে 10 60 ডিগ্রি সমান কত আসছে? -√3। আর দেখো 10 -60 এর মানে তো কত, মানে -10 60 ডিগ্রি সমান কত আসছে? -√3, -√3। তাহলে এটাই হচ্ছে কি প্রবণতা এম সমান। তাহলে যে কোনো একটা, বেশিরভাগ ক্ষেত্রে এই যে উপরের দিকের অ্যাঙ্গেলটা নেওয়া হয়, নিচেরটা করা হয় না, কিন্তু যেটা দিয়ে করলেও হবে। বুঝা গেছে? ঠিক আছে। এরপরে এখন কি করব না, দুই বিন্দুগামী সরলরেখার প্রবণতা, এই টপিকটা আমরা আলোচনা করব। দুই বিন্দুগামী সরলরেখার প্রবণতা অর্থাৎ কি বলতে চাইছে না, একটি সরলরেখা যদি কি করে না দুটি নির্দিষ্ট বিন্দুগামী হয়। ধরো এটা পি বিন্দু, যার স্থানাঙ্ক কত x1, y1, এটা কিউ বিন্দু, এর স্থানাঙ্ক কত না x2, y2। তাহলে যে সরলরেখা এই দুই বিন্দুগামী তার প্রবণতা বের করতে বলেছে, অর্থাৎ এই পিকিউ সরলরেখার তার কি বের করতে বলেছে? প্রবণতা বের করতে বলেছে। তাহলে পিকিউ এর প্রবণতা কি হবে দেখো আমরা নির্ণয় করার চেষ্টা করব, পিকিউ এর প্রবণতা। তাহলে দেখো দেখি এই পি বিন্দু থেকে আমি x অক্ষের উপর লম্ব টানলাম, এবং কিউ বিন্দু থেকেও x অক্ষের উপর আমি কি টানলাম? লম্ব টানলাম। তাহলে দেখো দেখি আমাদের লম্ব টানলাম, এখন তাহলে এখানে কি পেলাম না পি এ, আর এটা হচ্ছে গিয়ে কত কিউবি হয়ে গেল। এখন এ বি এর সমান্তরাল করে পি থেকে কিউবি এর পর আমি কি করলাম? লম্ব টানলাম, যেটা কত বিন্দুতে ছেদ করলো? ধরো ডি বিন্দুতে ছেদ করলো। ওকে, তাহলে এই ডিসটেন্সটা কত? এবি ডিসটেন্সটা এটা সবাই জানো, এটা কত হবে? x2 - x1। ঠিক আছে, x2 - x1। তাহলে এই ডিসটেন্সটা কত হবে? x2 - x1। এই ডিসটেন্সটা কত? y1। আবার না, এই ডিসটেন্সটা কত? y1। আবার এই যে এত দূর থেকে এত দূর, এইটা কি এর সঙ্গে সমান, তাহলে এইটা y1, কিন্তু টোটালটা y2, তাহলে এই ছোট পার্টটা কত? y2 - y1। এখন দেখো দেখি এই সরলরেখাটাকে যদি আমি বাড়াই, তাহলে কোনো না কোনো ক্ষেত্রে সে x অক্ষের সঙ্গে মিশবে। সে দেখো দেখি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করলে, তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হয়ে যাবে? থিটা। তাহলে x অক্ষের সঙ্গে ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করলে, এইখানে যদি থিটা করতে অনুরূপ কোণ অনুসারে এটা কি হয়ে যেত? থিটা। তাহলে দেখো দেখি এই যে ত্রিভুজ PDQ থেকে পাই কি tan থিটা সমান লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? y2 - y1, ভূমি কোনটা? x2 - x1। তাহলে এইটা দেখো m সমান tan থিটা জানি আমরা, প্রবণতাকে m ধরি, তাহলে সেটা সমান কি হয়? tan থিটা সমান কত? y2 - y1 x2 - x1। তাহলে আমি কি পেয়ে গেলাম? যদি একটি সরলরেখা দুই বিন্দুগামী হয়, দুই বিন্দুগামী হয়, তাহলে তার প্রবণতা কত পাচ্ছি? y2 - y1 x2 - x1, অর্থাৎ কি তার কোটিগুলার অন্তর্ফল বাই তার ভুজগুলার অন্তর্ফল। নাকি?
এই পার্টটা আমি পেলাম দুই বিন্দুগামী সরলরেখার প্রবণতা। এখন এখন আমরা বিভিন্ন প্রকার সরলরেখার সমীকরণ দেখব। বিভিন্ন প্রকার সরলরেখার সমীকরণ আমরা দেখব। প্রথম কি না দেখা দেখি বিন্দু প্রবণতা আকার। প্রথম যে আকারটা করব সেটা হচ্ছে গিয়ে বিন্দু প্রবণতা আকার। বিন্দু প্রবণতা আকার, বিন্দু প্রবণতা আকার এটা কি? কোন সরলরেখা x1, y1 বিন্দুগামী এবং সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করেছে। তাহলে তার সমীকরণ কি হবে? সমীকরণ দেখো দেখি না, সরলরেখাটা কি করেছে? সরলরেখাটা x1, y1 বিন্দুগামী। সরলরেখাটা x1, y1 বিন্দুগামী। ধরো এটা x1, y1, এটা x1, y1, p x1, y1, p x1, y1। তাহলে দেখো আমি সরলরেখাটা যদি আঁকার চেষ্টা করি, ধরো এই বিন্দুটা, ঠিক আছে, এই বিন্দুটা p x1, y1, তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ করেছে? থিটা কোণ করেছে। তাহলে অবশ্যই এর প্রবণতা কত? এর প্রবণতা দেখো, তা এর সমীকরণ নির্ণয় করার চেষ্টা করছি। দেখো কি হবে না, আমি ধরে নিচ্ছি সরলরেখার উপরে যে কোনো একটা চলমান বিন্দু কত? x, y। সরলরেখার উপরে একটা যে কোনো চলমান বিন্দু q x, y। তাহলে থিটা অনুসারে সরলরেখাটার প্রবণতা কত রে? tan থিটা। আর সরলরেখার উপরে দুটো বিন্দুকে কে? xy আর x1, y1। তাহলে এখান থেকে প্রবণতা কি পাবো? দেখা দেখি y মাইনাস y1 বাই কত? x মাইনাস x1। তো এখান থেকে কি পাচ্ছি? और y মাইনাস y1 সমান tan থিটা ইন্টু x মাইনাস x1। তাহলে দেখো বিন্দু, এগুলো বিন্দু, এটা তার কি? প্রবণতা। এটাই হচ্ছে কি সরলরেখার সমীকরণ। অর্থাৎ যদি tan থিটা দেওয়া থাকে y মাইনাস y1 সমান m x মাইনাস x1, যেখানে m সমান কত? tan থিটা। এটাই হচ্ছে গিয়ে কি? এটাই হচ্ছে গিয়ে বিন্দু প্রবণতা আকার সরলরেখা। এটাই হচ্ছে কি সরলরেখার বিন্দু প্রবণতা আকার। বুঝতে পারা গেল? y মাইনাস y1 সমান m x মাইনাস x1, এটাই হচ্ছে সরলরেখার বিন্দু প্রবণতা আকার। এরপরে দেখো দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সরলরেখাটা দুটো বিন্দুগামী x1, y1 ও x2, y2 বিন্দুগামী হলে তার সমীকরণ কি হবে? তাহলে আমি কি ধরছি না, ধরি সরলরেখার উপরে যে কোনো একটা চলমান বিন্দু কত রে? px, y, এবং এটা ধরি px, y চলমান বিন্দু সরলরেখাটির উপরে, এবং দুটি প্রদত্ত বিন্দু কে কে? দুটি প্রদত্ত বিন্দু ধরো কি না a x1, y1 ও কত? b x2, y2। যেহেতু সরলরেখাটার উপরে এটা ধরো এটা a বিন্দুটা, এটা b বিন্দুটা, এটা কি বিন্দুটা? এটা ধরো b বিন্দুটা।
যেহেতু সরলরেখার উপরে আমাদের তাহলে কি কটা বিন্দু হয়ে গেল 3টা, তাহলে এদের দুজন থেকে যে প্রবণতাটা পাবো এবং এদের দুজন থেকে যে প্রবণতাটা পাবো, যেহেতু এরা একই সরলরেখার উপর অবস্থিত, একটা সরলরেখার তো কোনো দুটো প্রবণতা থাকতে পারে না, ওই জন্য সেই প্রবণতাটা কি হবে, সেম হবে। তাহলে এপির থেকে কি পাবো দেখা দেখি, প্রবণতা কি হয়ে যাবে না, অতএব শর্তানুসারে যদি আমি করার চেষ্টা করি, শর্তানুসারে কি পাচ্ছি দেখো দেখি, y মাইনাস y1 বাই x মাইনাস x1 এটা পাবো এপির থেকে। পিবির থেকে কি পাবো না, y মাইনাস y2 বাই x মাইনাস কত x2। কিন্তু এই পার্টটা করলে আমাদের দেখো দেখি আননোন কতগুলো থাকছে, y x অনেকগুলো থাকছে, এইটা আমরা করবো না। এইটা করলে কি হয়ে যাবে, দুটো সেম ঠিকই, কিন্তু আর একটা সমান হতে পারে তো এই এবির থেকে, এটার দ্বারাও করতে পারি, কিন্তু আরেকটাও সমান করতে পারে কি, এবি দিয়ে, এই সরলরেখার উপরে এবিও তো অবস্থিত, তাহলে সেখান থেকে যদি প্রবণতা বের করি কত হয়ে যাবে, y1 মাইনাস y2 বাই কত x1 মাইনাস x2। এই কেসটা লিখতে পারছি আমরা। তাহলে দেখো দেখি, অতএব সমীকরণ আমি কটা পাচ্ছি, আমাদের তো আননোন এক জোড়া থাকলেই হবে, y মাইনাস y1 বাই x মাইনাস x1 সমান y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। এটা হতে পারে, অথবা নাহলে কত y মাইনাস y2 বাই x মাইনাস x2 সমান কত y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। আর এখান থেকে পাচ্ছি কত দেখো, और y মাইনাস y1 সমান y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 ইন্টু x মাইনাস x1। এবার এখান থেকে পাচ্ছি দেখো দেখি কি না, y মাইনাস y2 সমান দেখো y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 x মাইনাস x2। এই দুটো হচ্ছে গিয়ে কি তার সরলরেখার সমীকরণ। যদি কোনো সরলরেখার উপরে দুটো নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকে তাহলে সেই সরলরেখার সমীকরণ দেখো দেখি, আমাদের y মাইনাস, আমরা একটু আগে এখান থেকেও ডাইরেক্ট করা যায়, আমরা কি জানলাম যে একটি সরলরেখার উপরে দুটো নির্দিষ্ট বিন্দু জানা থাকলে তার প্রবণতা y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, তাহলে বিন্দু প্রবণতা আগার লাগিয়ে দিলেও পাওয়া যাবে y মাইনাস অর্থাৎ x1 y1 বিন্দুগামী, তার প্রবণতা যদি y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 হয় সরলরেখার সমীকরণ এটা, অথবা তুমি x2 y2 দিয়েও করতে পারো, দুটো আকারে করা যাবে, বিন্দু প্রবণতা আকার থেকে এটা আমরা সাহায্য নিচ্ছি, তাহলেই হয়ে যাবে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। বুঝা গেছে? এখন দেখো, এখন আমরা করব কি না, প্রবণতা ছেদিতাংশ আকার। প্রবণতা ছেদিতাংশ আকার, এই আকারটা কেমন না, একটি সরলরেখা যদি y অক্ষকে মূল বিন্দু থেকে ধনাত্মক দিকে বা ঋণাত্মক দিকে, তো আমি যে কোনো দুটো দিকে হচ্ছে, কিন্তু আমি এখানে একদিকে ধরে নিচ্ছি যে ধনাত্মক দিকে c একক দূরত্বে ছেদ করেছে এবং তার প্রবণতা ধরো কত m। সরলরেখাটা কি, সরলরেখাটি দেখো দেখি, আমি যদি ছবিটা আঁকি, সরলরেখাটা কি না x অক্ষকে x অক্ষের সঙ্গে থিটা কোণ করে সেখানে প্রবণতা ধরে এসেছে গিয়ে কত m এসে, প্রবণতা সমান m, প্রবণতা সমান m, এবং কি সেই মূল বিন্দু থেকে y অক্ষকে কি ধনাত্মক দিকে c একক দূরত্বে ছেদ করেছে। তাহলে এই বিন্দুটা কত রে, 0,c, এই বিন্দুটা কত 0,c, যদি c একক দূরত্বে ছেদ করেছে তাহলে তার সমীকরণ কি হবে না, আমি ধরছি সরলরেখার উপরে যে কোনো চলমান বিন্দু কত না x, y, x, y, তাহলে প্রবণতা আমরা ধরেছি m, আবার একটা চলমান বিন্দু ধরলাম আর একটা কত তার উপরে সরলরেখার উপরে আরেকটা বিন্দু কত 0,c, তাহলে দেখো দেখি আমি কি পাচ্ছি না y মাইনাস c বাই x মাইনাস 0, কন্ডিশন লাগিয়ে দাও, আর এখান থেকে পাচ্ছি কত m সমান y মাইনাস c বাই x, আর কত পাচ্ছি দেখো দেখি mx সমান y মাইনাস c, और y সমান কত mx প্লাস c, mx প্লাস c, mx প্লাস c, ঠিক আছে, y ইকুয়ালস টু mx প্লাস c। এটাই হচ্ছে গিয়ে, যদি ঋণাত্মক দিকে করতো সেম এজ এখানে c এর জায়গায় কত বসাতাম মাইনাস c করতাম, তাহলেও হতো, ঋণাত্মক দিকে হলে হতো, অর্থাৎ এটাই হচ্ছে গিয়ে কি না প্রবণতা ছেদিতাংশ আকার নাকি। এখন দেখো এখানে শুধু y অক্ষ বলেছে, কিন্তু আমরা আরেকটা কেসও করব, যদি কোনো সরলরেখা কি করে না x অক্ষকে ধনাত্মক দিকে মূল বিন্দু থেকে ধনাত্মক দিকে কি করেছে, ধরো d একক দূরত্বে ছেদ করেছে, তাহলে এই বিন্দুটা কত রে d, 0 এবং তার প্রবণতা ধরো বলে দেওয়া আছে কত m1, তার প্রবণতা m1। তাহলে এই সরলরেখার উপরে যে কোনো চলমান বিন্দু কত x, y ধরলে আমি কি পাচ্ছি না দেখো দেখি, এর প্রবণতা যেহেতু m1 সমান কত পাচ্ছি y মাইনাস 0
বাই ডি মাইনাস এক্স, ওয়াই মাইনাস 0 বাই কত ডি মাইনাস এক্স, আর কি পাচ্ছি ওয়াই সমান m1 ডি মাইনাস m1 এক্স, সরি উল্টো করেছি আমি, ওয়াই মাইনাস 0 করেছি, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে এক্স মাইনাস ডি হয়ে যাবে। এটা কত হয়ে যাবে এক্স মাইনাস ডি, তাহলে কত পাচ্ছি m1 এক্স মাইনাস ডিএম, এইটা। অর্থাৎ দেখো যখন সরলরেখাটা ওয়াই অক্ষকে মূলবিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে ছেদ করছে তখন কি mx প্লাস সি বা মাইনাস সি যা হোক হতো, কিন্তু সি এর সঙ্গে দেখো কিটা গুণ হয়নি, সি এর সঙ্গে আমাদের যে প্রবণতাটা গিয়ে গুণ হয়নি, শুধুমাত্র চলরাশির সঙ্গে গুণ হয়েছে। কিন্তু যখনই এক্স অক্ষকে মূলবিন্দু থেকে দূরত্বে কোনো নির্দিষ্ট দূরত্বে ছেদ করেছে সেখানে দেখো প্রবণতাটা সরলরেখার এক্স এর সঙ্গেও গুণ হয়েছে এবং ধ্রুবকটার সঙ্গেও গুণ হয়েছে, অর্থাৎ যত দূরত্বে ছেদ করেছিল তার সঙ্গেও গুণ হয়েছে, অর্থাৎ ওয়াই সমান m1 এক্স মাইনাস কত ডিএম। এরপরে যেটা করবো সেটা হচ্ছে গিয়ে কি না, দেখো সরলরেখার কি আকার, ছেদিতাংশ আকার, শুধু ছেদিতাংশ আকার। ছেদিতাংশ আকার অর্থাৎ কোন সরলরেখা এক্স অক্ষকে মূলবিন্দু থেকে আমি এক্ষেত্রে ধরে নিচ্ছি ধনাত্মক দিকে এ একক দূরত্বে ছেদ করেছে এবং ধনাত্মক দিকে ওয়াই অক্ষকে বি একক দূরত্বে ছেদ করেছে, অর্থাৎ এইটা এ, তাহলে এর স্থানাঙ্ক কত a,0, এই পয়েন্টটা, এই স্থানাঙ্ক এই দূরত্বটা কত, এই দূরত্বটা যদি বি একক হয় তাহলে এর স্থানাঙ্ক হয়ে যাবে কত 0,b, 0,b এই পয়েন্টটা। তাহলে এই সরলরেখার সমীকরণ কি হবে, না আমি ধরছি সরলরেখার উপরে যে কোনো চলমান বিন্দু কত x, y, এইচ কে ধরেও সঞ্চারপথ করতে পারতাম, আর নাহলে ডাইরেক্ট x, y ধরছি। তাহলে দেখো দেখি আমি কি পাবো না y মাইনাস 0 বাই এক্স মাইনাস এ সমান দেখো দেখি নোন পয়েন্টগুলোর মধ্যে থেকে বের করবো কি হবে না b মাইনাস 0 বাই 0 মাইনাস এ, b মাইনাস 0 বাই 0 মাইনাস এ, আর এখান থেকে কি পাচ্ছি y মাইনাস 0 শুধু y বাই এক্স মাইনাস এ সমান কত b বাই মাইনাস এ, और माइनस ए वाई समान बी एक्स माइनस ए बी, और ए बी एदिके निये आसो ताहले बी एक्स प्लस ए वाई समान ए बी, और ए बी के भाग दिए दाओ बी एक्स बाई ए बी प्लस ए वाई बाई ए बी समान 1, और कत पाচ্ছি ये करले एक्स बाई ए बी बी काटছে प्लस वाई बाई बी समान 1, এটাই হচ্ছে গিয়ে কি, এটাই হচ্ছে গিয়ে আমাদের ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ। অর্থাৎ কোন সরলরেখা এক্স অক্ষকে, এটা আমি ধনাত্মক দিকে করেছি, এক্স অক্ষকে যে কোনো নির্দিষ্ট মূলবিন্দু থেকে নির্দিষ্ট একক দূরত্বে ছেদ করলে এবং ওয়াই অক্ষকে মূলবিন্দু থেকে নির্দিষ্ট একক দূরত্বে ছেদ করলে তার সমীকরণ x বাই a প্লাস y বাই b সমান 1। তাহলে দেখো দেখি যদি ঋণাত্মক দিকে একক দূরত্বে এবং ঋণাত্মক দিকে y একক দূরত্বে b একক দূরত্বে ছেদ করে তাহলে তার সমীকরণ কি হতো x বাই কত মাইনাস a প্লাস অফ y বাই মাইনাস b সমান কত 1, और এখান থেকে পেতাম কত x বাই a প্লাস y বাই b সমান কত -1, এটা পেতাম, জাস্ট মানটা বসিয়ে দেব, তাহলে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে গিয়ে সরলরেখার ছেদিতাংশ আকার। এরপরে আমরা করব কি অভিলম্ব আকার। সরলরেখার অভিলম্ব আকার আমরা করব। সরলরেখার অভিলম্ব আকারটা কি না, সরলরেখার অভিলম্ব আকারটা হচ্ছে গিয়ে কোনো সরলরেখা কি করেছে না, সরলরেখাটি এমনভাবে গতিশীল যে মূলবিন্দু থেকে তার লম্ব দূরত্ব পি একক, স্মল পি একক, এবং সরলরেখাটির ওই যে লম্ব দূরত্বটা সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ধরো আলফা কোণ করেছে, বা শুধু এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে আলফা কোণ করেছে, ধনাত্মক বলে কথা নয় আমি আলফা কোণ করেছি ধরলাম। এখন এটা মনে রাখবে এই আলফার মান কিন্তু কত, এই আলফার মান 0 লেস ইকুয়ালস আলফা লেস ইকুয়ালস কত 360 2 পাই, এইটা হতে পারে। এখানে কিন্তু সেই প্রবণতার মতন কন্ডিশন নেই। প্রবণতার কন্ডিশন কত, প্রবণতা হতে পারে কত না -পাই থেকে -পাই, অর্থাৎ প্রবণতার যে থিটাটা আনতি কোণটা, আনতি কোণের তার ইন্টারভেল কত, আনতি কোণ
থিটা এর ইন্টারভেল কত হয়ে যাবে -পাই থেকে পাই, -পাইয়ের পর থেকে পাই পর্যন্ত। কিন্তু এখানে এই আলফার মান 0 থেকে 360 এর মধ্যে হতে পারে। তাহলে আমাকে এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে কি না, যে সরলরেখার মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব p একক এবং ওইটা এই এখানে কত ডিগ্রি কোণ করেছে x অক্ষের সঙ্গে, আর যদি আলফা কোণ করে তাহলে তার সমীকরণ আমরা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে দেখো দেখি এটা যদি আলফা কোণ করে, কারণ এখানে তো লম্ব এটা তাহলে কত 90 ডিগ্রি, তাহলে এটা আলফা হলে এটা কত 90 মাইনাস আলফা, আবার এটা 90 মাইনাস আলফা, এটা 90, তাহলে এটা কত আলফা, এটা কত আলফা নাকি রে, এটা কত আলফা। তাহলে দেখো দেখি ত্রিভুজ ওডিবি থেকে কি পাই, ত্রিভুজ ওডিবি থেকে পাই কি পাচ্ছি না ওডি বাই ওবি। তাহলে দেখো দেখি এটা 90 ডিগ্রি, তাহলে এটা কি অতিভুজ, এটা কি ভূমি, তাহলে আমি লিখেছি ওডি বাই ওবি। ওডি কি তাহলে ওডি হচ্ছে কি ভূমি, আর ওবি কি অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে কত cos আলফা। ওডির মান কত দেওয়া আছে পি, ওবির মান দেওয়া নেই, তাহলে ওবি সমান দেখো cos আলফাকে আমি লিখতে পারি কত 1/sec আলফা, আর এখান থেকে কত করতে পারি ওবি সমান পি sec আলফা, এটা লিখতে পারি পি sec আলফা ওবি সমান সেম অ্যাজ। দেখো দেখি ত্রিভুজ এ ও ডি থেকে কি পাই, এ ও ডি থেকে পাই কি পাচ্ছি দেখো দেখি না ওডি বাই ও এ সমান কত না, দেখো এটা আলফা, তাহলে ওডি বাই ও এ, যেহেতু এটা আলফা তাহলে এবং এটা 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ, ওডি তাহলে কি এটা অতিভুজ নাকি, এটা তাহলে লম্ব, তাহলে ওডি বাই ও এ, তাহলে এইটা আলফা তাহলে এইটা লম্ব, তাহলে কি হবে সাইন আলফা। যেহেতু আমি এটা আলফা ধরেছি তাহলে ওডিটা কি লম্ব, এটা তো ভূমি, তাহলে সাইন আলফা। আর ওডির মান কত পি বাই ও এ সমান কত সাইন আলফা, और ओ ए समान देखो देखिए साइन अल्फा के করলে 1/cosec আলফা, ओ ए समान p cosec আলফা। তাহলে এই ডিসটেন্সটা পেয়ে গেলাম, তাহলে এই ডিসটেন্সটা পেয়ে গেলে বি বিন্দুর স্থানাঙ্ক কত, বি বিন্দুর স্থানাঙ্ক p sec আলফা, 0। এই ডিসটেন্সটা পেয়ে গেলাম ও এ p cosec আলফা, তাহলে এর স্থানাঙ্ক কত, এ বিন্দুর স্থানাঙ্ক 0, p cosec আলফা। তাহলে ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ কি, ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ দেখো x বাই কত হয়ে যাবে না p sec আলফা সমান প্লাস y বাই p cosec আলফা সমান কত 1। দেখো দেখি sec আলফা উপরে উঠলে x cos আলফা প্লাস y sin আলফা, p উভয় নিচে ছিল সেটা ডান দিকে চলে গেলে কত p। এটাই হচ্ছে গিয়ে সরলরেখার কি না অবিলম্ব আকার। কোনো সরলরেখা যদি তার এক্স অক্ষের সঙ্গে কোণটা দেওয়া থাকে, কোনো সরলরেখা এক্স অক্ষের সঙ্গে কোণটা কি এক্স অক্ষের তার কি না লম্ব দূরত্বটা যদি যে অ্যাঙ্গেলটা করছে সেটা যদি দেওয়া থাকে মূলবিন্দু থেকে যে লম্ব দূরত্বটা, আর পিটা কি মূলবিন্দু থেকে ওই সরলরেখার উপর যদি লম্ব দূরত্ব দেওয়া থাকে তাহলে তার সরলরেখার সমীকরণ কত x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস কত p। এটা আমরা পেলাম। এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে কি না দূরত্ব আকার। দূরত্ব আকার বা এটাকে বলা হয় কি সুসামঞ্জস্য আকার। দূরত্ব আকার বা সুসামঞ্জস্য আকার। তো এটা কি, অথবা এটা কি করা হয় না কোনো সরলরেখা, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে না কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে ধরো কি কোণ করেছে থিটা কোণ করেছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করেছে এবং সরলরেখাটির উপরের একটা বিন্দু একটি নির্দিষ্ট বিন্দু কত x1, y1 বা এটাকে সুসামঞ্জস্য আকার মানে প্যারামেট্রিক আকার। তাহলে এর কি এর উপরের একটা নির্দিষ্ট বিন্দু কত x1, y1 হলে এর সুসামঞ্জস্য আকার কি হবে। তো দেখো দেখি আমি ধরতে পারি যে ধরি সরলরেখাটির উপরের একটি চলমান বিন্দু কত x, y, ধরলাম, ঠিক আছে। দেখো দেখি যেহেতু x, y তাহলে x, y কে আমি দুদিকে ধরতে পারি, অর্থাৎ x1, y1 এর উপর দিকে বা x1, y1 এর কি নিচের দিকে।
এবং এই এক্স কমা ওয়াই এর মধ্যে যে ডিস্টেন্সটা এটাকে ধরছি আর, এই ডিস্টেন্সটা কত ধরছি আর। তাহলে আমি কি এক্স ওয়ান কমা ওয়াই এর উপরের দিকে ধরে করছি, তাহলে এই ডিস্টেন্সটা কত ধরছি আমরা আর ধরছি, ঠিক আছে। এখন তাহলে তুমি কি করবে না, এই বিন্দু থেকে যদি এক্স অক্ষের পর আমি যদি কিটা নিই লম্বটা নিই, এবং এই বিন্দু থেকে আমি এক্স অক্ষের পর লম্বটা নিই, তাহলে এই ডিস্টেন্সটা ছবি অনুসারে সবাই বুঝতে পারছো কত হবে কি, এইটা দেখো দূরে আছে এই বিন্দুটা, তাহলে এটা কত হয়ে যাবে, এই ডিস্টেন্সটা হয়ে যাবে কত x1 মাইনাস এক্স। তাহলে যদি এখান থেকে আমি এরপর লম্বটা নিই তাহলে এই ডিস্টেন্সটা কত হয়ে যাবে x1 মাইনাস এক্স, x1 মাইনাস এক্স। এই ডিস্টেন্সটা কত না দেখো দেখি, এইটা ছোট হচ্ছে কি কত, এটা হচ্ছে কি আমাদের y1, কিন্তু এখানে এক্সটা উপরে আছে, সরি ওয়াইটা উপরে, এই বিন্দুটা উপরে যেহেতু আছে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে দেখো y মাইনাস y1, y মাইনাস y1, y মাইনাস y1, ওকে ছবি অনুসারে। এখন এইটা থিটা হলে এটা কত রে, পাই মাইনাস থিটা, কত এটা পাই মাইনাস থিটা। তাহলে এটা পাই মাইনাস থিটা হলে এই অ্যাঙ্গেলটাও কত পাই মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটাও কত পাই মাইনাস থিটা। তাহলে দেখো দেখি আমি কি পাচ্ছি না টেন থিটা সমান, তাহলে এখান থেকে এরপর লম্ব টেনেছি, সাইন থিটা সমান কি পাচ্ছি দেখো, সাইন থিটা সমান, সাইন থিটা সমান কি পাচ্ছি দেখো দেখি, এখান থেকে এইটা লম্ব, তাহলে এর অতিভুজ কোনটা আর, তাহলে এটা পাই মাইনাস থিটা হলে এটাও পাই মাইনাস থিটা, তাহলে এটা পাই মাইনাস থিটা হলে তাহলে সাইন থিটা লিখেছি, সাইন পাই মাইনাস থিটা লিখি, সাইন থিটা কেন লিখবো, সাইন পাই মাইনাস থিটা লিখি কারণ এখানে থিটা তো নেই, তাহলে সাইন পাই মাইনাস থিটা সমান কত আসছে, এই অ্যাঙ্গেলটা সমান কত আসবে, সাইন দেখা লম্ব বাই অতিভুজ, তাহলে এইটা যদি আমাদের পাই মাইনাস থিটা হয় লম্ব কোনটা y মাইনাস y1 বাই অতিভুজ কত আর, তাহলে y মাইনাস y1 বাই কত আর। দেখো সাইন পাই মাইনাস থিটা এটাকে ভাঙলে কত আসে আমাদের না সাইন থিটাই আসে, এটা আমরা আগেই দেখেছি y মাইনাস y1 বাই আর, আর এখান থেকে কি পাচ্ছি না y মাইনাস y1 বাই সাইন থিটা সমান কত আর। সে একই ত্রিভুজ থেকে আবার পাচ্ছি দেখো কত cos থিটা সমান কত পাচ্ছি, ভূমি বাই অতিভুজ, ভূমি কত x1 মাইনাস x না cos পাই মাইনাস থিটা, cos পাই মাইনাস থিটা কত না আমাদের হচ্ছে কি কত x1 মাইনাস x বাই আর। cos পাই মাইনাস থিটা দেখো এটা সেকেন্ড পদে থাকার জন্য এটা মাইনাস cos থিটা সমান x1 মাইনাস x বাই আর। এখন এই মাইনাসটা দেখো সেখানে গিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে, আর cos থিটা সমান কত x মাইনাস x1 বাই আর, और r समान कत पाচ্ছি দেখো দেখি x মাইনাস x1 বাই cos থিটা, x মাইনাস x1 বাই কত cos থিটা। তাহলে এই সমীকরণটা আর এই সমীকরণটা থেকে তুলনা আমি যদি একসঙ্গে লিখতে পারবো কত না x মাইনাস x1 বাই cos থিটা সমান y মাইনাস y1 বাই কত রে sin থিটা সমান দেখো r, x মাইনাস x1 বাই cos থিটা সমান y মাইনাস y1 বাই sin থিটা সমান কত r। এই দুটো সমীকরণ পাচ্ছি, এটাই হচ্ছে গিয়ে কি দূরত্ব আকার। অর্থাৎ কোন সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দু x1, y1 সরলরেখার পরিণতি যদি দেওয়া থাকে তাহলে r দূরত্বে বিন্দুটা কত হবে সেটা আমাদের এই ফর্মুলাটার সাহায্যে পেতে পারবো। সুসামঞ্জস্য আকারটা কি করে পাচ্ছি দেখো দেখি, এখানে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক x1, y1 এর সাপেক্ষে কত পাচ্ছি দেখো, x সমান কত পাচ্ছি না x1 প্লাস r cos থিটা, আর y সমান কত দেখো পাচ্ছি y1 প্লাস r sin থিটা। এখন এই rটা নির্ভর করবে, অর্থাৎ x1, y1 এর যদি উপর দিকে নিই তাহলে সেটা কি হবে পজিটিভ, আর যদি নিচ দিকে নিই তাহলে কি হবে নেগেটিভ, এটা নিতে হবে, বা নিচের দিকে নিই এটা কি হবে নেগেটিভ, এটা ধরতে হবে। তাহলে এটা হচ্ছে কি দেখো এটা একটা কি প্যারামেট্রিক ফরম্যাটের মতন হয়ে গেল, ওই জন্য এটাকে সুসামঞ্জস্য আকারও বলা হয়। বা দেখো দূরত্ব থাকার জন্য এটা কি আকার দূরত্ব আকার। এখন দেখো দেখি না প্রতিসম আকারটিকে আমরা কোথা থেকে পাওয়ার চেষ্টা করবো, সেই যে আমাদের মেন অর্থাৎ বিন্দু প্রবণতা আকার যে সরলরেখা সমীকরণ করেছিলাম সেখান থেকে এই সুসামঞ্জস্য আকারটা যদি পাওয়ার চেষ্টা করি, সেখানে কি করেছিলাম দেখো দেখি না y মাইনাস y1 সমান কত, y মাইনাস y1 সমান দেখো কত ছিল না tan থিটা x মাইনাস x1, আর দেখো দেখি y মাইনাস y1 সমান কত tan থিটা সমান কত sin থিটা বাই cos থিটা x মাইনাস x1, और y माइनस y1 बाई देखो sin थीटा समान कत x माइनस x1 बाई cos थीटा, और एखान देखो देखो जो सजिए नी x माइनस x1 बाई cos थीटा समान y माइनस y1 बाई कत sin थीटा এই ফরম্যাটে এসে গেল। এখন দেখো ক্লাস আমরা কি উভয় পক্ষ বর্গ করতে পারি, x মাইনাস x1 তার হোল স্কয়ার বাই cos স্কয়ার থিটা সমান y মাইনাস y1 তার হোল স্কয়ার
বাই কত সাইন স্কোয়ার থিটা। এটা আমরা বর্গ করতে পারি উভয় পক্ষে। এখন ক্লাস 10 সংযোজনের নিয়ম অনুসারে আমি উপরগুলো যোগ করতে পারি। x মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস y1 তার হোল স্কোয়ার বাই কত সাইন স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন যদি আবার রুট ওভার করে দিই দেখো দিকে তাহলে কি হয়ে যাবে x মাইনাস x1 বাই কস থিটা সমান y মাইনাস y1 বাই সাইন থিটা। দেখো এটা কত আসছে রুট ওভার অফ x মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস y1 তার কত হোল স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়। তাহলে এইটা মানেই তো আর x1, yn বিন্দু থেকে x, y বিন্দু দূরত্ব আর। তাহলে দেখো আমাদের কি আসলে বিন্দু প্রবণতা আকার থেকে সুসামঞ্জস্য আকারটা আমরা পেয়ে গেলাম, এখান থেকে পাওয়া গেল। এখন আমরা কি করব? এখন আমরা জানবো সরলরেখার সাধারণ আকার। সরলরেখার সাধারণ আকার কি না, সরলরেখার সাধারণ আকার হচ্ছে গিয়ে x প্লাস by প্লাস c সমান 0, যেখানে a b উভয়েই একসঙ্গে শূন্য নয়। এটা মনে রাখতে হবে, উভয়ই একসঙ্গে শূন্য নয়, উভয় একসঙ্গে শূন্য নয়, যেখানে এ ও বি উভয় একসঙ্গে শূন্য নয়। এটা হচ্ছে কি সরলরেখার সাধারণ আকার। এখন আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে কি না বিভিন্ন সরলরেখা আকার থেকে সাধারণ আকারকে বিভিন্ন আকারে রূপান্তরণ। তাহলে প্রথম যেটা করবো সেটা হচ্ছে গিয়ে কি না সাধারণ আকার থেকে কিসে যাচ্ছে, সাধারণ থেকে যাচ্ছে গিয়ে আমাদের বিন্দু প্রবণতা আকার। সাধারণ থেকে যাচ্ছে গিয়ে কথা না ছেদিতাংশ প্রবণতা আকার, বিন্দু হবে না, ছেদিতাংশ প্রবণতা আকার। এটাই করব। তাহলে দেখো দেখি সাধারণ সমীকরণ কি। সাধারণ সমীকরণ ধরো এটা দেওয়া আছে, আর ছেদিতাংশ আকার আমরা কি জানি y সমান mx প্লাস c, এটা জানি আমরা ছেদিতাংশ আকার। তাহলে সাধারণ আকার হচ্ছে গিয়ে কত x প্লাস by প্লাস c সমান কত 0। যেহেতু এটা একটা সরলরেখা সমীকরণ, a b একসঙ্গে শূন্য নয়, তাহলে দেখো দেখি আমি কি করতে পারছি, by প্লাস ax প্লাস c সমান 0, আর এখান থেকে কি পাচ্ছি by সমান মাইনাস ax মাইনাস c, আর y সমান কত, এখানে আমি ধরে নিচ্ছি b নট ইকুয়াল 0, কারণ b যদি 0 যদি ইনফিনিটি হয়ে যদি 0 হয়ে যায় তাহলে কত হয়ে যাবে মাইনাস a বাই bx মাইনাস c বাই b। যদি b নট ইকুয়াল 0 হয় তবেই হচ্ছে গিয়ে সাধারণ আকার থেকে আমি কি ছেদিতাংশ প্রবণতা আকারে আমি যেতে পারবো, b নট ইকুয়াল 0 হলে। কারণ b 0 গেলে নিচে চলে আসলে ইনফিনিটি মান চলে আসবে, তাহলে y সমান মাইনাস a বাই b x মাইনাস c বাই b, তাহলে প্রবণতা কত হয়ে গেল মাইনাস a বাই b, এটা গেল। এরপরে সাধারণ থেকে কিসে যাবে, সাধারণ থেকে আমাদের যাবে গিয়ে ছেদিতাংশ আকার। সাধারণ থেকে ছেদিতাংশ আকার। সাধারণ সমীকরণ কি আমরা জানি না x প্লাস by প্লাস c সমান 0। ছেদিতাংশ আকার কি হয় x বাই a প্লাস y বাই b সমান কত 1। তাহলে এখানে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমি এখান থেকে কি পাবো x প্লাস by সমান কত মাইনাস c, আর x বাই মাইনাস c প্লাস by বাই মাইনাস c সমান 1, আর x বাই মাইনাস c বাই a প্লাস y বাই মাইনাস c বাই b সমান কত 1। তাহলে এই আকারটা দেওয়া থাকলে সেটাকে ছেদিতাংশ আকারে নিয়ে যাবে এইরকম করে।
তাহলে এখানে অনেকগুলো কোশ্চেন হতে পারে যে এক্স অক্ষের উপর ছেদাংশ কত না মাইনাস সি বাই এ, ওয়াই অক্ষের উপর ছেদাংশের দৈর্ঘ্য কত মাইনাস সি বাই বি, এক্স অক্ষের উপর ছেদবিন্দুর স্থানাঙ্ক কত মাইনাস সি বাই এ কমা 0, আর ওয়াই অক্ষের উপর ছেদবিন্দুর স্থানাঙ্ক কত 0 কমা মাইনাস সি বাই বি। অনেকগুলো প্রশ্ন হতে পারে, সেগুলোর উত্তর আমরা এখানে এরকম ভাবে সাজিয়ে আমরা দিতে পারবো। এরপরে যেটা করবো সেটা হচ্ছে কি না সাধারণ আকার থেকে অভিলম্ব আকার, সাধারণ আকার থেকে অভিলম্ব আকার, এটা করব। অভিলম্ব আকার সাধারণ আকার কি না এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান 0। অভিলম্ব আকার কি জানি এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি। ধরলে এই সরলরেখাটার সাধারণ অভিলম্ব আকার হচ্ছে কি এইটা নাকি এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি।